নমস্কার, আমি রুমা। খাওয়ার খেলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করব ছোটো মাছের চচ্চড়ি। এবার তেল গরম হয়ে গেছে, তাতে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে তাতে পেঁয়াজটাও দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজটা আর লঙ্কাটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে, তখন আমি এর মধ্যে দিয়ে দিব আলু আর ডাঁটা কেটে রেখেছি ওটা। এই ডাঁটাগুলো কিসের বলুন তো? ওই যে লাল শাক যে করি তার যে ডাঁটা থেকে যায় সেগুলো আমি ফেলে না দিয়ে এরকম ছোটো মাছের চচ্চড়ি বা কোনো কিছুতে একটা দিয়ে দিই। ফেলে দেওয়ার সময় এখন আর না, অনেক জিনিসের দাম বেড়ে গেছে। একে তো বর্ষাকাল, কোনো জিনিস পাওয়াই যায় না। এবার এর মধ্যে দিয়ে দিলাম নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো। আর কোনো মশলা কিন্তু আমি এতে দেবো না, ভালো লাগে না, ছোটো মাছে কোনো মশলাই ভালো লাগে না। একটু পেঁয়াজ বাটা দেওয়া যায় কিন্তু আমি সেটাও দেবো না আজকে, শুধু পেঁয়াজ কুচি দিয়ে রান্না করব। এবার সব মশলা দিয়ে কষানো হয়ে গেছে। মাছগুলো কিন্তু আমি ভেজে রাখিনি। এবার এই মাছগুলো এর উপর দিয়ে দেব। আগে কেন দিইনি বলুন তো? কারণ আলুটা সেদ্ধ হতে একটু সময় লাগবে, ততক্ষণে মাছগুলো গলে যাবে। আর কাঁচা মাছ যদি রান্না করা যায় তাহলে মাছগুলো ভেঙে যাওয়ারও ভয় থাকে। যাতে ভেঙে না যায় তার জন্য আমি পরে দিয়েছি। দিয়ে একটু রান্না করে নিয়েছি। এখন আস্তে আস্তে করে উল্টে দেব, কারণ নিচে একটু লেগে লেগে আসে, খুব আস্তে আস্তে করে উল্টে দিতে হবে। এবার সম্পূর্ণ নেড়ে চেড়ে সামান্য একটু আমি এর মধ্যে জল দিব। সামান্য একটু জল দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে সব একসঙ্গে মিশিয়ে দিব। মাছগুলো কিন্তু একটুকু ভাঙবে না, আর খুব টেস্টি হয় এভাবে রান্না করলে। আমার রান্নাটা প্রায় হয়ে আসছে। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, আর দিয়ে দিব একটু সামান্য ধনেপাতা। আর ছোটো মাছ কিন্তু ধনেপাতা ছাড়া কিন্তু অসম্পূর্ণ। ধনেপাতা দিলে এর স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। এবার দিয়ে দিলাম ধনেপাতাটা। এবার আমি নামিয়ে নিব। আমার রান্না প্রায় শেষ। আপনারা দেখেই বলবেন কেমন হয়েছে। যদি রেসিপিটা ভালো লাগে লাইক কমেন্ট করবেন, আর হ্যাঁ, পারলে একটা শেয়ার করে দিবেন। আপনারা আমার পাশে থাকবেন। ভিডিওটা আমি এখানেই শেষ করলাম।